নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। খাস জমি নিয়ে বিবাদ, লঙ্গাই থানায় মামলা দায়ের মন্দির কমিটির। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ঝুলন্ত সেতু, বিধায়কের কোপে চাকরি খোয়ালেন রেঞ্জার। জলহীন নেতাজি পল্লী এলাকা, পিএইচই আধিকারিককে ঘেরাও এলাকাবাসীর। ফেরিওয়ালার ভেসে শ্রীভূমিতে মোবাইল চোর চক্র, আটক 6 চোর। সিইউইটি পরীক্ষা নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে স্মারকপত্র প্রদান এনএসইউআই। লঙ্গাই থানায় মামলা, লঙ্গাই রোড হনুমান পুজো কমিটির সদস্যদের। পুজো কমিটির সদস্যরা জানান, তাদের হনুমান পুজোর স্থান দীর্ঘদিন থেকে তারা রক্ষণাবেক্ষণ করে আসছেন। বুধবার হনুমান পুজো কমিটির সদস্যরা উক্ত স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে ইনাদপুর ও আম্বারখানা এলাকার ফারুক ও আশরাফ নামের 2 ব্যক্তি উক্ত স্থলে এলে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় এবং প্রাণে মারার হুমকি পর্যন্ত প্রদান করে। পুজো কমিটির সদস্যরা জানান, লঙ্গাই বাজার এলাকার বেশিরভাগ জমি খাসল্যান্ডের অধীনে। তাদের পুজোর জমিটিও খাসল্যান্ডের অধীনে। জমিটি দ্বারা পুজো করার পাশাপাশি রক্ষণাবেক্ষণও করেন। বুধবার সেই জমিতে হাত দিলে তাদের হাত ভেঙে দেবে বলে হুমকি দেয় 2 ব্যক্তি। তাই তারা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লঙ্গাই থানায় মামলা দায়ের করে 2 দুষ্কৃতীকে পাকড়াও করার দাবি রাখেন। আজকে আমরা লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির সব মেম্বাররা এখানে আছি, বেশিরভাগ মেম্বার আজকে এখানে আছে। আজকে থানাতে আইছি লঙ্গাই থানায় একটা এফআইআর দেওয়ার লাগিয়া, যেটার কারণ হইল গিয়া লঙ্গাই রোড হনুমান পূজা কমিটির আন্ডারে একটা জায়গা আছে লঙ্গাই বাজারে। সবই জানেন, কিছুদিন আগে আমরা আর কিছু ব্যানার ছিড়িয়ে ফেলানো হয়েছিল, আপনার নিউজও দিছিলাম। এই জায়গাটা লইয়াই এখানে আমরা জায়গাটা অনেকদিন যাবত আমরা জায়গা হনুমান পূজা কমিটির আন্ডারে এই জায়গাটা মাঝে মধ্যে জায়গাটা আমরা ক্লিন করি, কারণ বাজারের সব মানুষকে জাবড়া ফেলায়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি। আর গতকালকে আমরা সেম এইভাবেই আমরা কমিটি মেম্বাররার উদ্যোগে আমরা ওই জায়গাটা জাস্ট ক্লিন করাতে আসলাম। এই সময় কিছু মানুষে 2-3 জন মানুষ কেন আইসে, আইয়া আমরা থ্রেটিং দিছে যে আমরা এই জায়গার জন্য হাত দেই না, যেন কিছু করি না। তো আমরা যখন জিগাইলাম, তার নাম হইল গিয়া ফারুক আর সাপ, তারা ইনাদপুর আর আম্বরখানার এখানেরও বাসিন্দা। তারা থ্রেটনিং দিছে যে এখানেও যেন কেউ আইয়া জায়গাত হাত দেয় না, কিচ্ছু করার। আমরা যখন জিগাইছি তারা সেটা পরে দেখা যাইব, জবাব তারা দিতে পারতো না। যদি নেক্সট দিন আমরা এখানে কোনো হাত দিয়ে কিচ্ছু করি, তারার বিনিময়ে আমরা মারবো, ফিটবো, মাথা খাটিয়া নদীত ফেলাইব, এটা অনেক ধরনের বাজে ভাষায় আমরা কথাবার্তা হয়েছে। যেহেতু আমরা এই সমাজের বালা চাই, আমরা এই সময় কোনো দরবার দেওয়ান কিছু গেছি না। আমরা পুলিশের সামনে আইসি, আজকে পুলিশের কাছে আইসি, আইয়া তার নামে আজকে আমরা একটা জমা দিছি। লঙ্গাই পুলিশ ইনচার্জে আমরা যথাসম্মান কইসই যে তাই সব কিছু দেখিয়া দিবা। আর আমরা ওটাও চাই, আমরা যা সেটা চাই না যে সমাজও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। যদি কালকে আমরা এই সময় যদি কোনো রিপ্লাই দিতাম, কিছু করতাম, আমরা প্রচুর ছেলেরা আছে কেন মারপিট লাগলো না, বহুত বাজে সিচুয়েশন হইল না, এগুলো জিনিস আমরা চাই না। আমরা আজকে পুলিশের প্রশাসনের কাছে আইসি, তারা দ্বারস্থ হয়েছি যে আমরা ন্যায় বিচার করার লাগিয়া, আমরা কোনো সব দেখিয়া দেওয়ার লাগিয়া পুলিশ আজকে আমরা আশ্বাসন দিয়েছেন যে আমরা কোনো অসুবিধা হইতো না, তারা দেখিয়া দিব। এখানেও ম্যাক্সিমাম জায়গায় খাসল্যান্ড, এখানেও খেউর কোনো জায়গা নাই। আমরা যে জায়গাটা এটাও সেম, এখানেও খেউর কোনো জায়গা নাই, ম্যাক্সিমাম জায়গাটাই খাসল্যান্ড। আমরা যে জায়গাটা এটা খাসল্যান্ডের জায়গা। আমরা এখানে খেলে মায়ের করতাম না, দরবার দেন আমরা নাই। আমরা সমাজের কাজের লাগিয়ে আসি, সমাজের কাজ আমরা করি বিভিন্ন সময়ে। পরিমল পাশে দেখছেন হনুমান পূজা কমিটি যতটুকু পারে নিজের মানে হিসাবে আমরা করিয়া থাকি সমাজসেবা। আমরা সমাজের কাজই করি, আমরা দরবার দেওয়ানো নাই। সরকারি জায়গা, বাট বিগত বহুত দিন থেকে এটা লঙ্গাই হনুমান পূজা কমিটির আন্ডারে আছে। যদি দেখুন এখানে টিন মারা আছে, লঙ্গাই হনুমান পূজা কমিটির বোর্ড লাগানো আছে। কিছুদিন আগে এখানে আগুন লাগানো হয়েছিল রাত্রে, তো যদি আগুন লাগে আশেপাশে দোকানগুলো জ্বলবো। তো এর লাগে আমরা এখানে জায়গাগুলো পরিষ্কার করে কিছুদিন পরে রাখি, যাতে কোনো আগুনের সৃষ্টি না হয়, কোনো বাজারও কোনো মানে কিছু বাজে কিছু হয় না। আমরা 7 বছর হয়ে গেছে, আগামী বছর সেপ্টেম্বরে, এবার এই বছর আর কি 8 বছর হয়েছে। জেলা বন আধিকারিকের আদেশ পালন করতে গিয়ে চাকরি খোয়ালেন চেরাগি রেঞ্জের ডেপুটি রেঞ্জার মনোজ কুমার সিনহা। সিংলা নদীর উপরে থাকা 30,000 মানুষের যাতায়াতের সম্বল ঝুলন্ত সেতু গুড়িয়ে দিয়ে বিপাকে পড়লেন ডেপুটি রেঞ্জার মনোজ সিনহা। বিধায়ক বিজয় মালাকার বনমন্ত্রীকে নালিশ জানানোর পর চাকরি থেকে সাসপেন্ড মনোজ কুমার সিনহা। 10 লক্ষ টাকা ব্যয়ে সিংলা নদীর উপরে নির্মিত সেতু কোর্টের আদেশের পর ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ডেপুটি রেঞ্জার মনোজ সিনহা। নদীর উপরে থাকা ব্রিজ ভাঙার পর এলাকাবাসী উত্তেজিত হয়ে বন অফিস ও আধিকারিকদের গৃহে ইট পাটকেল ছুঁড়েন। 10 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতু ভেঙে ফেলে বিধায়ক বিজয় মালাকারের রোষের মুখে পড়ে চাকরি খোয়ালেন এই বন আধিকারিক।
উক্ত স্থানে ফের ঝুলন্ত সেতু নির্মাণ করা হবে বলে বিধায়ক বিজয় মালাকারকে আশ্বাস দেন বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। সাইকেলে বাসন নিয়ে ফেরি করে বিক্রি করা ফেরিওয়ালাদের কাছ থেকে সামগ্রী ক্রয় করেন নাকি আপনি, তাহলে সাবধান হয়ে যান। ফেরিওয়ালার রূপে আপনার চারপাশে ঘোরাফেরা করছে মোবাইল চোর চক্র। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসে আস্তানা ঘেরে বসা চোর চক্রকে করায়ত্ত করতে সক্ষম হয়েছে শ্রীভূমি পুলিশ। 9 বস্তা খণ্ডিত মোবাইল, 29টি মোবাইল সহ মুর্শিদাবাদের তোতা শেখ, হাকিম শেখ, হাসমা শেখ সহ 7 জনকে গ্রেফতার করে পুলিশ। শ্রীভূমি জেলার নিলামবাজার থানার 27-25 নম্বরের মামলায় এক ব্যক্তিকে আটক করে 29টি মোবাইল ফোন উদ্ধার করে। ধৃতের স্বীকারোক্তির ভিত্তিতে তদন্ত চালিয়ে শ্রীভূমি শহর সংলগ্ন কানিশাইল এলাকায় অভিযান চালায়। পুলিশি অভিযানে একটি ভাড়া ঘরে লোকদের আটক করে 9 বস্তা খণ্ডিত মোবাইল উদ্ধার করে। ধৃত লোকদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শ্রীভূমিতে এসে আস্তানা ঘাড়ে ফেরিওয়ালা রূপী মোবাইল চক্রটি সাইকেলে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী নিয়ে সড়কে সড়কে ঘুরে ফেরিওয়ালা সেজে সামগ্রী বিক্রি করে। সুযোগ বুঝে বাস, আস্তানা সহ বিভিন্ন জনবহুল এলাকা থেকে মানুষের মোবাইল চুরি করে। পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে এও জানতে পারে তারা মোবাইল চুরি করে বিভিন্ন যন্ত্রাংশ খুলে একটি থেকে অপরটি মোবাইলে বসিয়ে ফের অ্যাসেম্বল করে, যার ফলে মোবাইল চুরির পর মোবাইলে IMEI নাম্বার শনাক্ত করা সম্ভব হয় না। এই ব্যবহৃত মোবাইল বাজারে অনায়াসে বিক্রি করে বহিরাজ্যের চোর চক্রটি। কোথা থেকে নিয়েছো? স্যার ফেরি করি না, দিয়ে পায়েন ধরে বোট ফোট চালু থাকে তো, দিয়ে ওই যে একটা পাতলা করে ছেলে ও বললো আমাদের লিলাম বাজারে ভাইয়ের দোকান আছে ওখানে, ওর লোক অনেকদিন ধরে চিনি, তাহলে আমরা 6 মাস ধরে চিনি। ফেরি করতে যাই লঙ্গার দিকে, তো তার লাগে তার তো ওদিকে বাড়ি দেখা হয়। এগুলো নিয়ে কোথায় বিক্রি করে এই মোবাইলগুলো নিয়ে? ফেরি করে আনছি তো, জামাকে বললো দাদা এগুলো আপনি রিপেয়ার করে ঠিক করে দেন, আমাদের মিস্ত্রি। একটা কথা বলছি, এইগুলো তো বাংলাদেশ যায়, তোমরা বাংলাদেশ কিভাবে নাও? বাংলাদেশ? হ্যাঁ স্যার বাংলাদেশে আমরা ফেরি করে নিয়ে আসি। আর বাংলাদেশ কেমন যায় তাহলে? বাংলাদেশ আমরা জানি না স্যার। আমরা কোথায় বিক্রি করে এগুলা? আমরা ও ধরেন ছোটখাটো দোকানদার আছে তারা নিয়ে যায়। হ্যাঁ, আর তারপরে কলকাতায় মানে যেগুলো ভাঙনি নষ্ট সেটা ধরেন লাগেজ হয়ে ট্রেনে বুক হয়ে কলকাতায় চলে যায়। কলকাতা গিয়ে কোথায় এগুলো যায়? কোথায় ওগুলো? কলকাতাতে যে ওখানে সেই বেলডাঙ্গা নেয়নি, এভাবে কতটা এভাবে নিয়েছো? না এগুলো সব জায়গা থেকে নিয়ে যায় স্যার, সব জায়গা থেকে নষ্ট। এখান থেকে কতটা এভাবে নিয়েছো? স্যার আমরা তো যটা পাই 2, 3টে একটা যা পাই ওখানে নষ্টটা এ করে। এইটো কেছ নম্বৰ 27-2025 নিলামবাজাৰ থানাৰ কেছ হয়। এইটো এটা অপাৰেশ্যন চলোৱা হৈছিল ৰিচেণ্টলি। আমি এটা মোবাইল চুৰি এটা বৃহৎ চক্ৰক আমি গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। 6জন অপৰাধী, তেওঁলোক গোটেইকেইজন ৱেষ্ট বেংগলৰ হয়। তেওঁলোকে বিভিন্ন ঠাইত মোবাইলবিলাক চুৰি কৰে, বাছ ষ্টেণ্ডত হওক, ৰেল ষ্টেণ্ডত হওক। তাৰপিছত সেইবিলাক তেওঁলোকে পাৰ্টছবিলাক খুলি বেলেগকৈ এছেম্বল কৰে। চ' আমি এতিয়ালৈকে 29টা আমি তেনেকুৱা মোবাইল পাইছোঁ, আৰু লগতে বহুতো এক্সেচৰিজো আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু অলৱে অলৰেডি টোটেল 6জন এৰেষ্ট হৈছে, আৰু আমি ইনভেষ্টিগেশ্যন বাকীখিনি চলাই আছোঁ। থেংক ইউ। কিমান দিনৰ পৰা তেওঁ এই আমাৰ বৰাক উপত্যকাত তেনেদৰে ইয়া চলাই আছে, আৰু কিমান মোবাইল এচেচৰিজ আপোনালোকে জব্দ কৰিছে তেওঁলোকৰ পৰা? মোবাইলটো ক'লোঁ মই 29টা মোবাইল, এক্সেচৰিজো আছে, যথেষ্টখিনি আছে। আৰু তেওঁলোক বাকীখিনি আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ। আচলতে তেওঁলোক এইটো ফাৰ্ষ্ট টাইম আহিছিল নে, তেওঁলোকে ফাৰ্ষ্ট টাইম অহা বুলি কৈছে শ্ৰীভূমি জিলাত, কিন্তু সন্দেহৰ অৱকাশ আছে, তাত নোহোৱা নহয়। চ' বাকীখিনি আমাক পিছত জনাম। থেংক ইউ। জলহীন নেতাজি পল্লী, পিএইচির আধিকারিকের সাথে সাক্ষাৎ নেতাজি পল্লীর বাসিন্দারা। এলাকাবাসী অভিযোগ করে জানান তাদের এলাকায় অনিয়মিত জল পরিষেবার জন্য তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রায় সময় পানীয় জলের পরিষেবা বন্ধ থাকায় তাদের নানান সমস্যার মধ্যে দিন পার করতে হচ্ছে। এমনকি যে জল পরিবেশিত হয় তাও অনেক খারাপ বলে জানান এলাকাবাসীরা। তারা অভিযোগ করে বলেন পিএইচির আধিকারিকের সাথে সাক্ষাৎ করলেও তিনি জল পরিষেবা স্বাভাবিক করা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। এমনকি শহরে জনসংখ্যা বৃদ্ধির বাহানা দিয়ে একদিন পর জল পরিষেবা দিতে পারবেন বলে জানান। প্রায় 140টি পরিবারের বাস নেতাজি পল্লীর বাসিন্দারা পিএইচির আধিকারিকদের নিকট নিয়মিত পানীয় জল পরিষেবা বহাল রাখার দাবি জানান। আমরা কতদিন যদি জল পাই, আমরা নেতাজি পল্লী দমুদিন জল পাই না, আমাদের একদম জল পাই। আর জল যেটা আছে জলের কোনো টাইমিংস নাই, এবং যে জল দিয়ে এটা অপরিশুদ্ধ জল, এটা মানুষের ব্যবহার করবার মতো জল, এবং তার
ইঞ্জিনিয়ার সাথে কথা হইলো টাইম চলে যাচ্ছে জল দিতে পারতে নাই আইজ ভাই দিবার 3 দিন অন্য দিবার 3 দিন হদিকে দিবে তারা ব্যাপার সেটা তো আমার দেখার কথা না, আমরা দেখার কথা না। ওটা কইলাম এখন তারা হইল কি করবো কি না করবো আমরা ভাইয়ার না একমাত্র। কত পরিবার হবে? 120 পরিবার হইব। কিছু সংখ্যক মানুষে পায়, কিছু মানুষে পায় না। বিদ্যুৎই পায় মানে নেতাজি বললে রোড সাইডে কিছু মানুষে পায়, আর অল্টারনেটিভ যারা আছে মানে সাপ্লাই আমরা যাই না। কি আসছে? নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর লেন আছে। অল্টারনেটিভ ডেটা টাইম দিবা, যেমন আজকে ওই সাইডে যদি দেই ওই সাইডে দিবা, এরকম যদি দেয় যেমন মানুষের রান্না বাড়া বা কিরকম এই ব্যাপার সব হচ্ছে টাইমিং নাই। এটা তো ইঞ্জিনিয়ার সাহেব মানে মেইনলি তার মানে প্রপারলি যেগুলো বলছেন যে আজকে পুরোনো যে ট্যাঙ্কিগুলো আজকে মানুষ ঘনবসতি হয়ে গেছে, এটার জন্য সেই হ্যাঁ এইটাই। সিইউইটি নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে স্মারকপত্র প্রদান কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। শ্রীভূমির জেলা শাসকের মাধ্যমে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সামরিক পত্র প্রদান করে এনএসইউআইয়ের কর্মীরা। স্মারকপত্র প্রদানের পর এনএসইউআই কর্মীরা বলেন, উচ্চ মাধ্যমিক দিয়ে সিইউইটি পরীক্ষা দিয়ে বর্তমানে কলেজে অ্যাডমিশন নিতে হয়। বিগত বছর এই পরীক্ষা দিতে গিয়ে শ্রীভূমির ছাত্রছাত্রীদের নানান সমস্যায় পড়তে হয়েছে। শিলচর গুয়াহাটিতে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে শ্রীভূমির পরীক্ষার্থীদের। সেই সময় ছাত্র সমাজ জেগে ওঠায় রাজ্যের শিক্ষামন্ত্রী ও অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিইউইটি পরীক্ষা ছাড়া ছাত্রদের কলেজে ভর্তি দিতে বাধ্য হয়েছে। এবছর যাতে শ্রীভূমি জেলার ছাত্রছাত্রীরা শ্রীভূমি জেলাতেই পরীক্ষা দিতে পারেন এ দাবি রাখেন। এবছর সিইউইটি পরীক্ষা নিয়ে অব্যবস্থার সৃষ্টি হলে তারা তীব্র প্রতিবাদ গড়ে তুলবে বলে জানান এনএসইউআইয়ের কর্মীরা। সামনে আজ আমরা এনএসইউআই পক্ষ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর উদ্দেশ্যে একটা স্মারকপত্র আমরা প্রেরণ করেছি থ্রু ডিস্ট্রিক্ট কমিশনার। আমাদের মেমোরেন্ডাম দেওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সকলেই অবগত যে সিইউইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটা আগে হতো ইউনিভার্সিটি লেভেলে, গতবার থেকে শুরু হয়েছে সেটা কলেজ লেভেল। কলেজ লেভেল মানে হায়ার সেকেন্ডারির যারা স্টুডেন্টস রয়েছে তারা যখন হায়ার সেকেন্ডারি দিয়ে যখন তারা স্নাতকের জন্য তারা যখন অ্যাডমিশন নিতে যায় তখন তাদের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট দিতে হয়। গতবার আমরা দেখতে পেয়েছি আমাদের করিমগঞ্জ তথা বরাক ভ্যালি এজ এ হোল অনেক প্রবলেম ফেস করেছে এক্সামে রিগার্ডিং ট্রাভেলিং ইস্যু নিয়ে। সাপোজ আজকে মনে করুন করিমগঞ্জ কলেজের স্টুডেন্ট, তাকে গিয়ে একটা এক্সাম দিতে লাগছে শিলচরে, আর একটা এক্সাম দিতে লাগছে শিলংয়ে, আর একটা এক্সাম দিতে লাগছে গুয়াহাটিতে। আলটিমেটলি অনেক প্রবলেম ফেস করার পরে যখন স্টুডেন্টসরা গর্জে উঠেছিল, শিক্ষামন্ত্রী কিন্তু এক প্রকার বাধ্য হয়েছিলেন, আসাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এক প্রকার বাধ্য হয়েছিলেন আসাম ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজে সিইউইটি ছাড়া অ্যাডমিশন দিতে বাধ্য হয়েছিলেন এক প্রকার, এবং ওনারা বলেছেন আগামীতে যাতে এরকম প্রবলেম না হয় সেটা ওনারা দেখবেন। তো গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম নোটিফিকেশন এসছে যে সিইউইটি হবে। আমরা এই জন্য আমরা প্রশাসনের উপর যে আমাদের আস্থা আছে এই জন্য আমরা মেমোরেন্ডাম একটা দিয়ে এটাই আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা যাতে আমাদের ডিস্ট্রিক্টে পরীক্ষা দেয়। আমাদের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা কাছাড়ে গিয়ে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমাদের এখানে অনেক স্কুলস আছে, কলেজেস আছে, অনেক আছে। কোনো ধরনের যাতে প্রবলেম যাতে না হয়, যদি প্রবলেম হয় এবং ইফ উই গেট এনি কাইন্ড অফ কমপ্লেন রিগার্ডিং এনি ইস্যু দেন প্রোটেস্ট উইল টেক প্লেস। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।